ফায়ার সেফটি টেকনোলজি হতে আপনাকে ধন্যবাদ। মাই ইউটিউব চ্যানেল ফায়ার সেফটি টেকনোলজি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো আমার চ্যানেলে, এটা হলো ফায়ার এক্সটিংগুইশার এবিসি টাইপ, ফায়ার এক্সটিংগুইশার এবিসি ডাই পাউডার। এটা হলো একটা এবিসি 5 কেজি এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার 5 কেজি। এটা মূলত 5 কেজি পাউডার এবং নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে এই বোতলটা তৈরি করা হয়। এটা 5 কেজি। এটা হলো এটার বাল্ব মনোমিটার এবং পুশ ডেলিভারি পাইপ। এটা হচ্ছে পুশ ডেলিভারি সেফটি পাইপ। এখন এটা কোন আগুনের জন্য প্রযোজ্য, মানে কোন আগুনের জন্য এই ফায়ার এক্সটিংগুইশারটি ইউজ করা মানে প্রযোজ্য এবং কাজ করবে। এটা শুকনো জাতীয় কাঠ, এই ফায়ার এক্সটিংগুইশার এবিসি যে আগুনের ক্ষেত্রে প্রযোজ্য মানে কাজ করবে 100%, এটা হলো শুকনো জাতীয় কাঠ, পাতা, বাঁশ এবং আসবাবপত্রের আগুন, কাঠ, পাতা এবং কাগজের আগুন এবং ইলেকট্রিক্যাল আগুন এবং গ্যাসের আগুন। এটা মূলত অলরাউন্ডার একটা বোতল এবিসি ফায়ার এক্সটিংগুইশার। এটা সব ধরনের আগুনের মধ্যে কাজ করবে, কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে শুকনো জাতীয়। ধরেন যেমন কাগজের আগুন, আসবাবপত্রের আগুন, মেশিনের আগুন এবং তুলার আগুন, কাঠের আগুন এবং কার্টুনের আগুন এবং লোহার আগুন, সব ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। তবে ইলেকট্রিক্যাল মেশিনের যে প্যানেল, কন্ট্রোল প্যানেলের মধ্যে এটা কাজ করবে, কিন্তু মেশিনের ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো নষ্ট করে দেবে। মেশিনে আগুনের জন্য CO2 সবচেয়ে প্রযোজ্য, কার্বন ডাইঅক্সাইড CO2 প্রযোজ্য। এটা মূলত মেশিনে আগুনের মধ্যে না স্প্রে করাটাই ভালো যদি ফায়ার আসে, কারণ এটা মেশিনের পার্টসগুলো, প্যানেলগুলো, যে মডিউলগুলো আছে নষ্ট করে ফেলতে পারে। তাই এটা সব ক্ষেত্রে আগুন কাজ করবে। ফায়ার এক্সটিংগুইশার এবিসি, এটাকে বলা হয় অলরাউন্ডার একটা বোতল। এই ফায়ার এক্সটিংগুইশারটি এটা মূলত একটা অলরাউন্ডার একটা বোতল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ করা হলো।